আজ আমরা এমন একজনের কথা বলবো, তার জীবন থেকে আমরা শিখতে পারি ঈশ্বরের কাজের জন্য বয়স নয়, আমাদের সুন্দর মন দরকার। এই জীবন কাহিনী আমাদের শিখায় আমাদের হৃদয় ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের দৈহিক বিবরণ। এত সময় বুঝতে পেরেছেন আজ কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দাউদের গল্প কেবল একজন রাখাল বালকের রাজা হওয়ার অসাধারণ কাহিনী নয়, এটি আমাদের নিজেদের জীবনের জন্য এক গভীর অনুপ্রেরণার উৎস। এই প্রাচীন গল্পে প্রতিটি ধাপে লুকিয়ে আছে এমন কিছু অমূল্য শিক্ষা যা আজও আমাদের পথ চলতে সাহায্য করে। দাউদের জীবন শেখায় সত্যিকারের যোগ্যতা বা সাফল্যের বাইরে চেহারা, ক্ষমতা বা সম্পদ নিয়ে মাপা যায় না, বরং তা লুকিয়ে থাকে আমাদের ভেতরের সততা, সাহস আর বিশ্বাসের মধ্যে। আসুন দাউদের এই মহাকাব্যিক যাত্রার মধ্য দিয়ে আমরা খুঁজে নেই আমাদের নিজেদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক যা আমাদের পথ দেখাবে। রাখাল থেকে রাজা, আমাদের জীবন থেকে শিক্ষা। ইসরায়েলের রাজা শাউল যখন ঈশ্বরের অবাধ্য হলেন, তার পথ থেকে সরে গেলেন, তখন ঈশ্বর নতুন একজন রাজা মনোনীত করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার ভাওবাদী শমূয়েলকে পাঠালেন যিশাইয়ের বাড়িতে। যিশাইয়ের ৮ ছেলের মধ্যেই একজন ছিল ঈশ্বরের মনোনীত রাজা। শমূয়েল যখন যিশাইয়ের বাড়িতে এলেন, তখন তিনি এক এক করে ছেলেদের দেখতে লাগলেন। প্রথম এলো সবচেয়ে বড় ছেলে, দেখতে বিশাল, শক্তিশালী আর সুদর্শন। শমূয়েল তাকে দেখে ভাবলেন, নিশ্চয়ই তিনি সেই মনোনীত রাজা। আমরাও প্রায়ই এমন করি, মানুষকে তার চেহারা, তার পোশাক বা তার সামাজিক অবস্থান দিয়ে বিচার করি। আমরা ভাবি যে দেখতে ভালো, যার অনেক টাকা আছে, সেই হয়তো বেশি যোগ্য। কিন্তু ঈশ্বর শমূয়েলকে বললেন, তুমি তার বাইরের রূপ বা উচ্চতা দেখে বিচার করো না, কারণ আমি তাকে মনোনীত করিনি। মানুষ বাইরের রূপ দেখে, কিন্তু আমি মানুষের মন দেখি। ঈশ্বর আমাদের বাইরের রূপ নয়, ভেতরের চরিত্র দেখেন। তাই আমাদেরও উচিত মানুষের ভেতরের ভালো দিকগুলো খুঁজে বের করা এবং নিজেদের মনকে সৎ ও সুন্দর রাখা। যিশাইয়ের অন্য ছেলেরাও এলো, কিন্তু তাদের কাউকেই ঈশ্বর রাজা হিসেবে মনোনীত করলেন না। শমূয়েল হতাশ হয়ে যিশাইকে জিজ্ঞাসা করলেন, তোমার আর কোনো ছেলে আছে? যিশাইও বললেন, সবচেয়ে ছোট ছেলে দাউদ, সে এখন মাঠে মেষ চড়াচ্ছে। শমূয়েল দাউদকে ডেকে পাঠালেন। দাউদ তখন এলো। সে ছিল ছোট এবং দেখতে সাধারণ, কিন্তু তার চোখ ছিল উজ্জ্বল এবং তার মনের মধ্যে ছিল এক অদম্য সাহস। ঈশ্বর তখন শমূয়েলকে বললেন, ইনিই সেই মনোনীত ব্যক্তি। শমূয়েল পবিত্র তেল দিয়ে দাউদকে অভিষিক্ত করলেন। দাউদ মেষ চড়িয়ে যে সাহস ও দক্ষতা অর্জন করেছিল, তাই তাকে একদিন বিশাল গলিয়াতকে হারানোর সাহস জুগিয়েছিল। এই অংশ থেকে আমরা বুঝতে পারি আমাদের জীবনের ছোট ছোট কাজগুলোকে তুচ্ছ মনে করা উচিত নয়, কারণ আজকের নিষ্ঠা, সততা এবং কঠোর পরিশ্রমী আমাদের আগামী দিনের সাফল্যের ভিত্তি। দাউদের রাজা হওয়ার এই যাত্রা কিন্তু এখানেই শেষ হয়নি। তাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল। তিনি একদিন জায়ান্ট গলিয়াথের মুখোমুখি হলেন, যাকে দেখে ইসরায়েলের সকল সৈনিক ভয় কাঁপছিল। কিন্তু দাউদ তার মেষ চড়ানোর সময় যে সাহস ও দক্ষতা অর্জন করেছিলেন, তা দিয়ে তিনি একাই গলিয়াতকে হারিয়ে দিলেন। এরপর দাউদ যখন রাজা শাউলের অধীনে কাজ করতে লাগলেন, তখন শাউল তাকে হিংসা করতে শুরু করলেন। দাউদকে বছরের পর বছর পালিয়ে বেড়াতে হয়েছে। এই সময় দাউদ হতাশ না হয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছেন এবং নিজের সততা বজায় রেখেছেন। অবশেষে সব বাধা পেরিয়ে দাউদ ইসরায়েলের রাজা হলেন। এই অংশ থেকে আমরা শিখি আমাদের জীবনের কঠিন সময়ে আমাদের হতাশ না হয়ে নিজেদের লক্ষ্য ও ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। ধৈর্য এবং বিশ্বাসই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। দাউদের এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের যোগ্যতা বাইরে নয়, ভেতরে। আমাদের মনকে সৎ ও সুন্দর রাখলে ঈশ্বর আমাদের জীবনকেও সুন্দর করে নেন। আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই আমাদের বড় স্বপ্নের ভিত্তি হতে পারে। আর জীবনের কঠিন সময়ে আমাদের ধৈর্য, বিশ্বাস ও ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। দাউদের জীবন আমাদের শিখিয়ে যায় কোনো কিছুই অসম্ভব নয়, যদি আমাদের মনের জোর থাকে।
একজন সাধারণ রাখাল বালক থেকে শক্তিশালী ও সফল রাজা হয়ে ওঠার এই গল্প প্রমাণ করে যে মানুষের ভেতরের শক্তি তার সবচেয়ে বড় সম্পদ। এটি আমাদের শেখায় জীবনের কঠিনতম পরিস্থিতিতেও যদি আমরা ধৈর্য, সততা এবং বিশ্বাস ধরে রাখতে পারি, তবে আমাদের স্বপ্নগুলো একদিন সত্যি হবে। দাউদের গল্প তাই শুধু এক ঐতিহাসিক কাহিনী নয়, বরং আমাদের প্রত্যেকের ভেতরের অদম্য শক্তিকে জাগিয়ে তোলার এক চিরন্তর আহ্বান।